এক ছেলে অসুস্থ, মসজিদের জন্য 10,000 টাকা দান করছেন। বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। 10,000 টাকা দান করলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নুরুজ্জামান ভাই, নুরুজ্জামান ভাই, 10,000 টাকা। আল্লাহ, তোমার এক বান্দা নুরুজ্জামান নাম হয়, তোমার ব্যাংকে 10,000 টাকা জমা হয়। আল্লাহ দানকে কবুল করে, মঞ্জুর করে, দানের খবর মদিনায় পৌঁছে দাও। আল্লাহ দানের উসিলায় সব পরিবারে একসাথে জান্নাতুল ফেরদাউসের দানকারী রব পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় রোজ হাসরে। শততা মৎস্য খামারের পক্ষ থেকে 10,000 টাকা, আরো 2টা জানালা। বলেন মারহাবা। আয় রব্বুল আলামিন। ব্যবসায়ীদের পক্ষ থেকে আল্লাহ 10,000 টাকা দান করলো, দানকে কবুল করো, মঞ্জুর করো, দানের খবর মদিনায় পৌঁছে দাও। বলেন মারহাবা। 5,000 টাকা দান করছে আল্লাহ, এই 5,000 টাকা দান করছে আল্লাহ, দানকে কবুল করো, মঞ্জুর করো, দানের খবর মদিনায় পৌঁছে দাও। সব পরিবার একসাথে জান্নাতুল ফেরদাউস। সাগর দিঘি গফুর মিয়া 2,000 টাকা করলো দান, তোমার নাম সুবহান বানায় দাও মান, দানের খবর মদিনায় পৌঁছায় দাও। সব পরিবার একসাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। আল্লাহ দানের উসিলায় আল্লাহ হাসরের মাঠে মুসিবতের দিনে, যেদিন হাত মাথার উপরে সূর্যটা চলে আসবে, ওই দিন আল্লাহ তোমার আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দেয়া দিও। আল্লাহ দুনিয়ার জমিনে ইজ্জত সম্মান বানায় দিও। 2,000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি 2 লক্ষ টাকার মালিক বানায় দিও। সকলে বলুন আমিন। আমরা আরশের ছায়ার নিচে ছায়া চাইতো, যদি আরশের ছায়ার নিচে ছায়া চাই তাহলে আমাদেরকে একটা কাজ করা লাগবে। সেই কাজ কি? ওই আরশের ছায়ার নিচে বাবা সবাই জায়গা পাবে না। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দেয়া দিবেন। কয় শ্রেণীর ভাই? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দিবেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলে থাকে। যে ব্যক্তি দুনিয়ার জমিনে মসজিদ আবাদ করছে, মসজিদের সাথে মোহাব্বত রাখছে, মসজিদের সাথে ভালোবাসা রাখছে, ওই মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাসরবাসীকে তাদের জীবনের হিসাব কিতাব নেবে। কিন্তু মসজিদ আবাদকারী মানুষগুলাকে আল্লাহ তাআলা স্পেশাল ভিআইপি মেহমান বানায়া, লাল গালিচার সম্বর্ধনা দিয়া, ওই আরশে আজিমের ছায়ার নিচে বসায়া আল্লাহ তাআলা জান্নাতি দস্তরখানা বিছায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আরশে আজিমের ছায়ার নিচে ছায়া চাই কি চাই না? জান্নাতে আমরা ঘর চাই কি চাই না? যদি জান্নাতে ঘর বানাইতে চাই তাহলে জান্নাতে ঘর বানানোর 1 নাম্বার শর্ত হচ্ছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই দুনিয়ার জমিনে যারা মসজিদ বানাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে ঘর বানাবো। ঠিক কিনা? বিশ্বাস হয় কি হয় না? একজন মানুষ উঠবেন না। এই মুহূর্তে যদি একজন মানুষ উঠে যান তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আপনারা ওয়াদা দিয়েছেন কেউ উঠবেন না। এই মসজিদের উন্নয়নের জন্য কিছু কালেকশনের দরকার আছে না নাই? একটা ঘটনা শোনাই, ঘটনার শেষে আপনাদেরকে আমি এরকম করে কালেকশনের দিকে নিয়ে যাব। এই দুনিয়ার জমিনে মসজিদ বানাইলে আল্লাহ কি বানায়? কথা বলেন। জান্নাতে ঘর বানানোর দরকার আছে না নাই? জান্নাতে আমরা কিছুক্ষণ আগে গাছ লাগাইছি, গাছ লাগাই নাই? শুধু কি গাছ দেওয়া হবে? বালাখানা লাগবে কিনা? ঘর লাগবে কিনা? সুতরাং আমরা যদি জান্নাতে ঘর বানাইতে চাই তাহলে দুনিয়ার জমিনে মসজিদ বানাইতে হবে, মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। সংক্ষেপে আপনাদেরকে একটা ঘটনা শোনা যায়, আল্লাহর নবীর হাদিস কিভাবে বাস্তবায়ন হয়। এরকম করে একজন বাদশাহ ছিলেন, আল্লাহর খুব পেয়ারা, আল্লাহর খুব মুহাব্বতের। ওই আল্লাহর বান্দা বাদশাহ দুনিয়ার জমিনে ঘোষণা দিচ্ছেন, আমি এরকম করে একটা মসজিদ বানায় দিব, আর তোমরা শুধু মসজিদে এরকম করে নামাজ পড়বা, তোমাদের কাউকে এই মসজিদে কোনো দান করা লাগবে না। সুন্দর একটা প্রস্তাব না? আমাদের এরকম প্রস্তাব দিলে তো মাশাআল্লাহ, টাকা পয়সা দিতে হবে না, শুধু মসজিদ বানায় দেব, আমরা কি নামাজ পড়ব। বাদশাহ হারুনুর রশিদের ঘটনা
বাদশাহ হারুনুর রশিদ এরকম করে রাজ্যের মধ্যে ঘোষণা করে দিছে, দুনিয়ার জমিনে আমি এরকম করে একটা মসজিদ বানাইতে চাই, তোমাদের কারো কোনো টাকা বহন করা হবে না, কারো দান অনুদান এখানে নেওয়া হবে না, আমি একটা মসজিদ সুন্দর করে বানাইয়া দেব, তোমরা শুধু নামাজ পড়বা। ও দুনিয়ার মানুষ, আমাদের বাংলাদেশের বিগত সরকারও প্রতিটা জেলায় জেলায় একটা করে মসজিদ বানাইছে, কিন্তু তার দ্বারা কিন্তু আমাদের অতটা ফায়দা হয় নাই, এত সুন্দর মসজিদ হইলেও। কিন্তু এই কাশুর মার্কেটে এই ভাঙাচোরা মসজিদ আমার যতটুকু কাজে আসবে, ওই ভিআইপি মসজিদ কিন্তু আমার ততটা কাজে আসবে না, ঠিক কিনা? কারণ কিরে মুসলমান, গভীর মনোযোগ দিয়ে ঘটনাটা শুনে যান। বাদশাহ হারুনুর রশিদ সুন্দর করে ঘোষণা দিয়া এরকম করে নিজের অর্থায়নে একটা মসজিদ বানায়া দিলেন। ওই মসজিদ বানানোর পর একদিন তিনি এরকম করে রাতের বেলায় ঘুমাইতেছিলেন। এই সময় আল্লাহর একদল ফেরেশতা বাদশাহ হারুনুর রশিদকে ডেকে ডেকে বলে, ও বাদশাহ হারুনুর রশিদ, আল্লাহ তাআলা তো ওয়াদা করেছে দুনিয়ার জমিনে যেই মানুষগুলা মসজিদ বানাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলার জন্য জান্নাতে ঘর বানাবে। সেই ওয়াদা মোতাবেক তুমিও দুনিয়ার জমিনে মসজিদ বানাইছো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে একটা বালাখানা বানাইছে, চলো চলো তোমার জান্নাতটা তোমাকে দেখায়া নিয়ে আসি। সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে বাদশাহ হারুনুর রশিদ চলে গেছেন জান্নাতে। জান্নাতে যাওয়ার পরে দেখেন সুন্দর ভিআইপি একটা ঘর বালাখানা তার জন্য বানানো আছে, ওটার ঘেটে লেখা আছে বাদশাহ হারুনুর রশিদ। ভিতর দিয়ে সুন্দর করে ঘুরে ঘুরে দেখেছেন জান্নাতটা কত সুন্দর হবে মুমিন, যেটা কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো কর্ণ কোনোদিন শুনে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই, এত সুন্দর হবে তোমার জান্নাত। ওই জান্নাতের ঘর বাদশাহ হারুনুর রশিদ সফর করে যখন ফিরতেছিলেন, এমন সময় তাকায় দেখেন তার ওই জান্নাতের পাশে আরেকটা সেম কোয়ালিটির ওরকম ভিপি একটা জান্নাতের ঘর। সে ভাবলো হয়তোবা এটাও আমার হবে, দৌড়ায় ওই গেটের কাছে গেছে, যায় যখন ঢুকতে চায় বলে, না না বাদশাহ, এটা তোমার নয়, এটার মধ্যে ঢুকার তোমার কোনো পারমিশন নাই। বলে এটা কার জান্নাত? বলে তোমার ওই জান্নাত, তোমার দুনিয়ার জমিনে ওই মসজিদটা বানাইতে যাইয়া যেই একজন অনেক গুণা শ্রমিক খেটেছে, অনেক রাজমিস্ত্রি খেটেছে, ওখানে একজন শ্রমিক ছিল, ওই শ্রমিকের জান্নাত এটা। এই কথা শোনার সাথে সাথে তার ঘুম ভেঙে গেছে। পরের দিন সকালে তিনি পেরেশান হয়ে গেছেন। বাদশাহ হারুনুর রশিদ সমস্ত শ্রমিকদেরকে ডাকছেন, ডাইকে বলে, তোমাদের মধ্যে এরকম করে মুহাম্মদ মুসাকে, তার নামে জান্নাতে আমি একটা ঘর দেখে আসছি, কি ব্যাপার? মসজিদ বানাইলাম আমি আর তুমি জান্নাতে বাড়ি নিলা, তুমি ঘটনা কি? ওই বান্দাকে দাঁড় করাইয়া দিছে। ওই লোক দাঁড়াইয়া বলে, বাদশাহ হারুনুর রশিদ, আমার দিনেও তামান্না ছিল, আমার দিনেও ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমার সামর্থ্য নাই দুনিয়ার জমিনে একটা মসজিদ বানাইবার। তুমি তো বাদশাহ, তোমার অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, ক্ষমতা আছে, তুমি দুনিয়ার জমিনে জান্নাত, তুমি মসজিদ বানাইয়া জান্নাতে বাড়ি নিছ, কিন্তু আমার অনেক দিনের তামান্না, আমিও একটা জান্নাত এরকম করে বানাবো। এই জন্য তোমার যেহেতু দান করার অনুমতি ছিল না, আমার বাড়ির কূপ খনন করতে যাইয়া আমার ওই কূপের ভিতর থেকে তলদেশ থেকে 3টা পাথরের টুকরা পেয়েছিলাম, আমার পৈতৃক বাবার সম্পত্তি থেকে 3টা পাথরের টুকরা আমি পেয়েছিলাম। আমার দিনের তামান্না, দিনের বেলায় তো দান করা যাবে না, ওই পাথরের টুকরাগুলা তোমার বানানো জান্নাতের, তোমার বানানো মসজিদের পাথরের মতো। রাতের গভীরে আমি ওই জান্নাত তোমার ওই পাথরের ওরকম করে ওই পুটলার মধ্যে, ওই এরিয়ার মধ্যে আমি এই 3টা পাথরের টুকরা রেখে দিয়েছিলাম। আর আল্লাহর কাছে যায় নামাজে বসে 2টা হাত তুলে মুনাজাত করেছিলাম, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমার সামর্থ্য নাই, এই 3টা পাথরের টুকরা দিয়ে আমি মসজিদে অংশগ্রহণ করলাম। এই 3টা পাথরের বদৌলতে হাসরের ময়দানে যেদিন তুমি মসজিদ আবাদকারী, মসজিদ বানানোওয়ালাদেরকে ডাকবা, তাদের দলে আমাকেও ডাইকো, আর আমার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিও। সুবহানাল্লাহ। 3টা পাথরের টুকরা দিয়া দিলে তামান্না দিয়া জান্নাত কামাই করা যায় কি যায় না? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, নবীর হাদিস, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে জান্নাত বানাবে, যেই দুনিয়ার জমিনে মসজিদ বানাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে বাড়ি বানাবে, ঠিক কিনা? এখন এমন কোন বান্দা আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 টাকা দান করবেন,
আমি গুনাহগার। এখানে এমন অনেক মানুষ আছে যাদের তাহাজ্জুদ মিস নাই, আছে না নাই? যাদের এরকম করে আল্লাহর কাছে মাকবুনিয়াত আছে, তাদেরকে নিয়ে দুইটা হাত তুলে সর্বপ্রথম আমি দোয়া করে দেব। আল্লাহর কোনো বান্দা আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 টাকা দান করবেন? মা নাই বাবা নাই, যদি মা থাকতো মাকে ভরণ পোষণ করতে হইতো। এই যে শীতের রজনীতে মাকে কিন্তু কম্বল লেপ ছাড়া রাখতে পারত না, ঠিক কিনা? জনম দুঃখিনী মাকে ওই কবরের মধ্যে রেখে দিস সন্তান। ওই যে বললাম যে মা এত কষ্ট করে দুঃখ যন্ত্রণা সহ্য করে দুনিয়ার জমিনে রেখে গেল, ওই মায়ের বাবার রেখে যাওয়া সম্পত্তি ভোগ করতেছ। ওই নাফরমান সন্তান তুমি তোমার মাকে ভুলে কেমন করে এরকম করে দুনিয়ার বিভিন্ন জায়গায় তুমি খরচ করো, কিন্তু মা কথা স্মরণ করে মার জন্য কিছু পাঠাও না। আছেন না ভাই? মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে জান্নাতে এরকম আরশের কঠিন ওই হাসরের ময়দানে, ওই ময়দানে হাসরে এরকম করে যখন সমস্ত মানুষ এরকম করে হাসরের ময়দানে হিসাবের জন্য দাঁড়িয়ে থাকবেন, তখন আল্লাহ তাআলা এই মসজিদ আবাদকারীদের জন্য জান্নাতে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আসেন বান্দা, এরকম করে 20,000 টাকা আল্লাহর রাস্তে আল্লাহর জন্য এই মসজিদের জন্য দেন না। বাবার জন্য 10,000, মায়ের জন্য 10,000 টাকা। আছেন না? বেশি হয়ে গেছে? বেশি হয়ে গেছে নাকি? আচ্ছা যান, 10,000 করে 10 জন মানুষ চাই। কয়জন? তিলকা আশারাতুন কামিলা। 10,000 করে 10 জন মানুষ এরকম করে দুনিয়ার জমিন থেকে জান্নাতের যারা খুশখবরি পাইছে, দুনিয়া থেকে কয়জন পাইছে? 10 জন। এই 10 জন মানুষ, জান্নাতি মানুষের সাথে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দেয়া দিবে। আসেন না ভাই, এই মসজিদের উন্নয়নের জন্য 10টি করে 1000 টাকা যে সর্বপ্রথম দিয়ে শুরু করবে, পরবর্তীর আমল নামায় তার ওই সওয়াবটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। গরম পানি নিয়ে একটু। এক ছেলে বলতে কে? নাম বল। আয় রব্বুল আলামিন, তোমার প্রতি কোনো লোভ লালসা নাই, লৌকিকতা নাই, আল্লাহর ভয় দিলের মধ্যে জায়গা করে নিছে। রব্বুল আলামিন এক ছেলে অসুস্থ, মসজিদের জন্য 10,000 টাকা দান করছেন। বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। 10,001 টাকা দান করলো। আয় রব্বুল আলামিন, এই বান্দার জন্য সাধারণ দোয়া করলে হবে না। আসেন এই গভীর রজনীতে এই ছোট্ট এই অসুস্থ ছেলের জন্য দুইটা হাত তুলে দোয়া করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি গুনাহগার, আমার সাথে তোমার মাকবুল বান্দারা দাড়ি পাকা লোকেরা হাত বাড়াইছে। রব্বুল আলামিন, তোমার এক বান্দা আল্লাহ অসুস্থ হয়ে নিজের নামটা পর্যন্ত প্রকাশ করে নাই। আল্লাহ তোমার এই বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো। দানের খবর মদিনায় পৌঁছায়া দাও। এই দানের উসিলায় লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও। 10 কোটি টাকার বরকত আল্লাহ দিয়া দাও। সর্বোপরি কল্যাণের ফয়সালা করো। সমস্ত কল্যাণের হাত থেকে, অসুস্থতার হাত থেকে তুমি বাঁচায়া দাও। আল্লাহ তুমি তার বংশ জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে যারা কবর আছে তাদের কবরের আযাবকে মাফ করে কবরকে জান্নাতের টুকরা বেহেশতের বাগান বানায়া দাও। বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হয় জামিন। আল্লাহ দিয়া দন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, আবার না দিয়াও দন বুঝে মন দিতেই বা কতক্ষণ। আসেন না আল্লাহর আরেকজন বান্দা, 1 নাম্বার আমি একজন উমর পাইয়া গেছি। বলেন সুবহানাল্লাহ। যেই যুবক 10,000 টাকা দান করলো, বলছি দুনিয়ার জমিনে 10 জন মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ঠিক কিনা? 1 নম্বরে আবু বকর, আমি আবু বকরকে পেয়ে গেছি। আল্লাহ 2 নম্বরে উমরের সাথী কে হবেন? উমরের সাথী হওয়ার জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরে দান করেন। এই দানের উসিলায় আমি এরকম করে প্রাণ ভরে দোয়া করে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উমরের সাথে জান্নাত দেয়া দিবেন। বলেন আমিন। সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি যারা আছেন 10টি করে 1000 টাকা, আপনারা বলেন আমরা কি এদেরকে চিনি না? 10,000 করে টাকা দেওয়ার মতো এদের সামর্থ্য নাই। তাহলে শুধু শুধু সময় নষ্ট করে লাভ কি? যতক্ষণ টাকা দিবে না, বিশেষ করে 4 জন
চারজন তো আমি পাইতে পারি নাকি? আবু বকর পাইছি, উমর, উসমান, আলী। এই চারজন না পাইলে তো এই 10-এর কোটা থেকে নামা ঠিক হবে না, ঠিক কিনা? সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি, আরো যারা উল্লেখযোগ্য আছেন, আমি আশা করি এই চারটা, হ্যাঁ, খোলাফায়ে রাশেদিনের সাথে আল্লাহ তাআলা জান্নাত দিবে। চারজনকে 40,000 করে টাকা, হ্যাঁ 10,000 করে দিয়ে তারা শরীক হবে। আমাদের সেক্রেটারি সব মাশাআল্লাহ আসতেছে অল্প সময়। আমার বড় ভাই শুধু ঢাকা থেকে আসছেন। আসেন, যারা লেখাইতে চান কেউ উঠবেন না, এখন যদি ওঠেন তাহলে আল্লাহ বেজার হয়ে যাবে। একজন মানুষ উঠবেন না, পরিবেশ নষ্ট করবেন না। যারা দিতে পারেন না বসে বসে আফসোস করেন, যাহারে আমার থাকলে আমিও দিতে পারতাম। দিয়া যে সওয়াব পাবে, আপনি পস্তায় সেই সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নুরুজ্জামান ভাই, নুরুজ্জামান ভাই 10,000 টাকা। আল্লাহ, তোমার এক বান্দা নুরুজ্জামান নাম হয়, তোমার ব্যাংকে 10,000 টাকা জমা হয়। আল্লাহ দানকে কবুল করে, মঞ্জুর করে, দানের খবর মদিনায় পৌঁছে দাও। আল্লাহ দানের উসিলায় সব পরিবারে একসাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও রব্বুল আলামিন। ওই মুসিবতের দিনে, হাসুরের ময়দানে, যেদিন তোমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না রব্বুল আলামিন, ওই দিনে তুমি আরশে আজিমের নিচে ছায়া দেয়া দেয়া নবীর হাতে কাউসার পান করায়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেয়া, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও। সকলে বলুন আমিন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় রোজ হাসরে। জিন্দেগানি মেঘের পানি চলে যাবে যমুনায়। 10,000 এবং 2টা জানালা দিবে। 10,000 টাকা এবং 2টা জানালা, বারান্দার 2টা জানালা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সততা মৎস্য খামারের পক্ষ থেকে 10,000 টাকা, আরো 2টা জানালা। বলেন মারহাবা। আয় রব্বুল আলামিন। ব্যবসায়ীদের পক্ষ থেকে আল্লাহ 10,000 টাকা দান করলো, দানকে কবুল করো, মঞ্জুর করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও। আয় রব্বুল আলামিন। আল্লাহ দান করছে 10। আল্লাহ মেহেরবানি করে এই দানের উসিলায় আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত বাড়ায়া দাও, জান্নাতের মেহমান বানায়া দাও। আল্লাহ এই জান্নাতি মেহমান বানায়া সপরিবারে একসাথে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দাও। সকলে বলুন আমিন। রব্বুল আলামিন, তারা যে ব্যবসা করতেছে এই ব্যবসার মধ্যে বরকত দেয়া দাও, জানে মালে বরকত দেয়া দাও। আল্লাহ মুসিবতের দিনে, হাসুরের ময়দানে আল্লাহ নবীর সুপারিশ নসিব করিও। আল্লাহ নবীর হাতে কাউসার পান করায়া আল্লাহ বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায় দেও। সকলে বলুন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মওলা তুমি হয় জমিন। অতিথি উনি আসে নাই, অ্যাডভোকেট আপনার আবুল কাশেম, অ্যাডভোকেট আবুল কাশেম 5,000 টাকা। অ্যাডভোকেট আবুল কাশেম আজকের মাহফিলের প্রধান অতিথি। বলেন মারহাবা। 5,000 টাকা দান করছে আল্লাহ। এই 5,000 টাকা দান করছে আল্লাহ, দানকে কবুল করো, মঞ্জুর করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও। সব পরিবার একসাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। দুনিয়াতে ইজ্জত বাড়ায় দাও, আখিরাতে সম্মান বানায় দাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আল্লাহ নবীর সুপারিশ দান করো, নবীর হাতে কাউসার দান করে আয় রব্বুল আলামিন সব পরিবারে একসাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। সকলে বলুন আমিন। সাগর দিঘির গফুর মিয়া 2,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ সাগর দিঘি গফুর মিয়া 2,000 টাকা করলো দান, তোমার নাম সুবহান বানায়া দাও মান। দানের খবর মদিনায় পৌঁছায় দাও, সব পরিবার একসাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। আল্লাহ দানের উসিলায় আল্লাহ হাসরের মাঠে মুসিবতের দিনে, যেদিন হাত মাথার উপরে সূর্যটা চলে আসবে, ওই দিন আল্লাহ তোমার আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দেয়া দিও। আল্লাহ দুনিয়ার জমিনে ইজ্জত সম্মান বানায় দিও। 2,000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি 2 লক্ষ টাকার মালিক বানায় দিও। সকলে বলুন আমিন। সালাম ভাই টাকা দিতে। নূর সালাম ভাই 1,000 টাকা। বলেন মারহাবা।
আল্লাহ নূর সালাম ভাইয়ের 1000 টাকা দানকে কবুল করো, মঞ্জুর করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ এই দানের উসিলায় আল্লাহ তাকে লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। রব্বুল আলামিন, যে যে নিয়তে দান করতেছে তাদের সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। পারিজুল 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ তোমার এক বান্দা পারিজুল নাম হয় 500 টাকা তোমার ব্যাংকে জমা হয়। আল্লাহ হাসান ভাই নাম হয় তোমার ব্যাংকে 500 টাকা জমা হয়। দানকে কবুল করো, মঞ্জুর করো, দানের খবর মদিনায় পৌঁছা দাও। আল্লাহ বংশ এরকম করে ফ্যামিলির মধ্যে রহমত বরকত দান করো। আর রব্বুল আলামিন যে যে নিয়তে দান করতেছে সকলের নিয়তকে তুমি পুরা করে দাও। ও মুসলমান ভাইরা, এই দুনিয়ার জমিন কিন্তু কিছু নাই। আজকে চক্ষুটা বন্ধ করে দেখেন, সব কিছু তোমাদের কাছ থেকে খুলে নেওয়া হবে। বাবা মারা গেছে 500 আল্লাহ আবু বকর ভাই 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ আবু বকর ভাইয়ের দান কি কবুল করে জানে মালে বরকত দান করো। আল্লাহ তোমার একজন মনোনীত বান্দার নামের সাথে নাম আল্লাহর দান কি কবুল করো, মঞ্জুর করো। জি, আবু বকর তার বাবা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের টুকরো বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ একসাথে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দাও। সকলে বলুন আমিন। একজন মানুষ উঠবেন না। এখন যদি একজন মানুষ উঠেন, আমি ভাববো আপনারা পরিবেশ নষ্ট করতেছেন, আল্লাহ নারাজ হবে। কেউ উঠবেন না। আরে ভাই, এই দুনিয়ার জমিনে কিচ্ছু না। আমার মা বোনরা আছে, আজকে যদি তুমি মারা যাও, চক্ষুটা বন্ধ করো, আজকে কে খুলবে তোমার এরকম করে গলার মালা, কে খুলবে হাতের বালা, হ্যাঁ নাকের ফুল, কানের দুল, সব কিছু খুইলা রাখবে। তুমি মরার সাথে তোমার গায়ের জামাটা কাইটা কাইটা রেখে দিবে, ঠিক কিনা? রানা ভাই 2 কই? বস্তা সিমেন্ট, কোন রানা ভাই? কোথায়? জি, রানা ভাই বাবা মারা গেছে। 2 বস্তা সিমেন্ট আর কি নগদ? জি না, এটা এটা না, আর কিছু দিতে হবে। আমার ভাই আমার খুব মহব্বতের, আরো নগদে কিছু দিতে হবে। এখানে 1000 টাকা আর 2 বস্তা সিমেন্ট, ঠিক না? লিল্লাহি তাকবীর। আল্লাহ, রানা ভাই, রানা ভাই 1000 টাকা বলেন, কবুল হোক, কবুল হোক। 1000 টাকা আরো 2 বস্তা সিমেন্ট। আল্লাহ রানা ভাইয়ের দানকে কবুল করো, মঞ্জুর করো। 1000 টাকা দান করছে, আরো 2 বস্তা সিমেন্ট দানকে কবুল করো, মঞ্জুর করো। দানের খবর মদিনায় পৌঁছে দাও। আল্লাহ এই দানের উসিলায় সব পরিবার একসাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। আল্লাহ রানা ভাই ব্যবসায়িক মানুষ, তার ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দাও। আল্লাহ 1000 টাকার বিনিময়ে আল্লাহ 1 লক্ষ টাকার মালিক বানায় দাও। আকন্দের ভাই সামাদ ভাই 500 টাকা দান করছেন, বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো। দানের খবর মদিনায় পৌঁছায় দাও। সব পরিবার একসাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ হক সাহেবের ছেলে আব্দুল হক, আব্দুল হাই 2000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ আব্দুল হাই নাম হয় তোমার ব্যাংকে 2000 টাকা জমা হয়। দানকে কবুল করো, মঞ্জুর করো। দানের খবর মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ দানের উসিলায় সব পরিবার একসাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। রিপন মিয়া হক সাহেবের নাতিন রিপন মিয়া 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো। দুনিয়ার মুসিবত দূর করো। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। সমস্ত রোগ বালা মুসিবত থেকে শাফায়ে কামেলা আজেল আমাদায় নসিব করো। সকলে বলুন আমিন। গোপুর ভুইয়ার বড় মেয়ে কুলসু 5000 টাকা, তার মা মারা গেছে, মায়ের জন্য দোয়া চাই। গফুর বুয়ার বড় মেয়ে বড় মেয়ে কুলসুম আক্তার মা মারা গেছে, 5000 টাকা দান করছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কুলসুম আক্তার, কুলসুম আক্তার 5000 টাকা। রব্বুল আলামিন তোমার এক বান্দি কুলসুম আক্তার নাম হয় তোমার ব্যাংকে 5000 টাকা জমা হয়। দানকে কবুল করে, মঞ্জুর করো। দানের খবর মদিনায় পৌঁছায় দাও। দানের মধ্যে করলো 5, দোয়া করে দিলাম খাস। আল্লাহ জান্নাতে নিয়া খাওয়ায় ভাজা ভুনা করা মাছ। সকলে বলুন আমিন। পটিয়ামারি হলো সাবান। আল্লাহ ফটিয়ামারির সাবান ভাই বলেন মারহাবা। 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো। দানের খবর মদিনায় পৌঁছায় দাও। সব পরিবার একসাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও। আল্লাহ দানের উসিলায় সব পরিবার একসাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া সব পরিবার একসাথে জান্নাতের মেহমান বানায়া দাও। চান মাহমুদ, সাগর দিকে চান মাহমুদ 1000 টাকার নগদ আর 4000 টাকা বাকি।
সাগর দিঘির চাঁদ মাহমুদ সর্বমোট 5,000, 1,000 নগদ, 4,000 বাকি। বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চাঁদ মাহমুদ ভাই, চাঁদ মাহমুদ ভাই 5,000 টাকা। আল্লাহ তোমার এক বান্দা চাঁদ মাহমুদ নাম হয়, তোমার ব্যাংকে 5,000 টাকা জমা হয়। আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে, দানের খবর মদিনায় পৌঁছায় দাও। আর রব্বুল আলামিন তোমার এই বান্দার মুসিবতের দিনে ওই হাসরের ময়দানে তুমি তার সফর সঙ্গী হয়ে যায়, সুলসিরাত বিজদিরাকে পার করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। সকলে বলুন আমিন। আল্লাহ আলম ভাই 500 টাকা দান করছে, দানকে কবুল করো মঞ্জুর করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও। আর রব্বুল আলামিন তালেব হোসেন 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো মঞ্জুর করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ দানের উসিলায় হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানায়া দিও। আল্লাহ মালিক হোসেন ভাই 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ মালিক ভাই নাম হয়, তোমার ব্যাংকে 500 টাকা জমা হয়, দানকে কবুল করো মঞ্জুর করো। আর রব্বুল আলামিন আরেকজন 500 টাকা, আল্লাহ নাম বলে নাই, গোপনে দান করলে নাকি গোপন গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। তোমার বান্দার গোপনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ আব্দুল আজিজ ভাই, আব্দুল আজিজ ভাই 500 টাকা। আল্লাহ আমার বড় শ্রদ্ধেয় বড় ভাই আল্লাহ হাফেজ আব্দুল আজিজ সাহেব, আল্লাহ লক্ষিন্দরপুর বাবারা মসজিদের আল্লাহ একজন ইমাম 500 টাকা করলো দান বানায় দাও। তোমার নাম সুবহান, দানকে কবুল করো মঞ্জুর করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও। এই দানের উসিলায় আল্লাহ তার শারীরিক মানসিক আত্মিক যত রোগবালা মুসিবত আছে সমস্ত রোগবালা মুসিবত থেকে শাফায়ে কামেলা আজলা দায়মা নসিব করে দাও। সকলে বলুন আমিন। গফুর ভুইয়ার ছোট ছেলে 500 টাকা, বলেন মারহাবা। মা মারা গেছে, মায়ের কথা স্মরণ হয়ে গেছে রে ভাই। মা হারা সন্তানগুলো শুধু মায়ের বেদনা বুঝে, তাই আল্লাহ মার কথা স্মরণ হয়ে 500 টাকা করলো দান। মায়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বানায়া দাও। দুলাল মিয়া আছে নাকি? আর সব পাঠাই দিছে। কই দুলাল ভাই, কই কই? আল্লাহ কত লম্বা চূড়া একটা মানুষ। হ্যাঁ, এই সমাজের একবার দাঁড়াইলে মনে হয় মামুনুল হক সাহেবের মতো লাগে, ঠিক না? 500 টাকা দান করছে, সন্তুষ্ট সবাই। আল্লাহ দুলাল ভাই 500 টাকা দান করছে, দানকে কবুল করো মঞ্জুর করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ বিল্লাল ভাই 1000 টাকা। আল্লাহ ফরহাদ ভাই আব্বা বিল্লাল হোসেন নাম হয়, তোমার ব্যাংকে 1000 টাকা জমা হয়, দানকে কবুল করো মঞ্জুর করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও। রব্বুল আলামিন তোমার নবীর মসজিদের আল্লাহ মসজিদের নববীর মুয়াজ্জিন বেলালের নামের সাথে নাম, আল্লাহ তুমি বেলালের সাথে একসাথে জান্নাত দান করে দিও। সকলে বলেন আমিন। নজরুল ভাই 500 টাকা দান করছে, দানকে কবুল করো মঞ্জুর করো। আল্লাহ সাগর দিঘি পোল্ট্রির ওষুধ ব্যবসায়ী সজীব ভাই 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ সজীব ভাইয়ের দানকে কবুল করো মঞ্জুর করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ মুফিজ ডাক্তার 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো, দুনিয়ার মুসিবত দূর করে দাও, আখিরাতের মুসিবত দূর করে দাও। জয়নাল ভাই 500 টাকা দান করছে, আল্লাহ জয়নাল ভাইয়ের দানকে কবুল করো মঞ্জুর করো, দুনিয়ার জমিনে বরকত বাড়ায় দাও। মা বাবা কবরে থাকলে আল্লাহ কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ আব্দুল খালেক ভাই 150 টাকা দান করছে, দানকে কবুল করো মঞ্জুর করো। আল্লাহ মনসুর আলী 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো মঞ্জুর করো। এই দানের খবর মদিনায় পৌঁছায় দাও, সহ পরিবার একসাথে জান্নাত। মনসুরের ছেলে বাবাও দিছে 500, সন্তান মনসুরের ছেলেও দিছে 500। আল্লাহ তার দানকে কবুল করো মঞ্জুর করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ গফুর সাহেব আল্লাহ আরো 100 টাকা, আল্লাহ 2000 টাকা। কোনি কই আমার শ্রদ্ধা মুরব্বী আছে? সফর ভুইয়া সাহেব আমার খুব মহাব্বতের মানুষ, আল্লাহ উনি পিছনে কে? হ্যাঁ না, 5-এর সাথে একটা কিন্তু অনেক একটা কমিউনিকেশন। নামাজ কয় ওয়াক্ত? ইসলামের বুনিয়াদ কয়টা? হাতের আঙ্গুল কয়টা? পায়ের আঙ্গুল কয়টা? হাসরের ময়দানে প্রশ্ন হবে কয়টা?
সুতরাং পাঁচের সাথে আল্লাহ তাআলার একটা কমিউনিকেশন আছে, মিল আছে। এই জন্য আমার মুরব্বী হাজী সাহেব বড় সম্মান করি, শ্রদ্ধা করি। আমাকে উলামা ইকরামকে এত শ্রদ্ধা করে আমি আমার এই বাবাকে ঠকাইতে চাই না। এই দুনিয়ার জমিনে যদি আজকে নগদ দিছে, যদি না থাকে আরো 3000 টাকা বাকিতে লেখা দেন, আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে কবরের 3টা প্রশ্ন মাপ ওই 3000 টাকার জন্য, ঠিক কিনা? আর হাসরে এই 5000 একসাথে দিয়া ওই 5 প্রশ্নের জবাব থেকে আল্লাহ মুক্তি দিয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই দিবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি দেন, কিস্তিতে দিবেন, না থাকলে আমার কাছ থেকে নিয়ে দিবেন, তাও দাম লাগবে। কাছের হুজুর দিব বলে করবে, তাহলে দিয়ে দেবে। লিল্লাহি তাকবীর। হাজী সাহেব টাকা আপনি ফিরে নেন 3000। এরা যে মারহাবা দিছে 3000 টাকা মারহাবা না, সুরে দিতে হবো। লিল্লাহি তাকবীর। 2000 টাকা রয়েছে, আরো 3000 টাকা। লিল্লাহি তাকবীর। সবর বইয়া সব, সবর বইয়া সব। 5000 টাকা। এখন বলবেন কবুল হোক, কবুল হোক। 5000 টাকা। আল্লাহ তোমার এক বান্দা সফর বইয়া নাম হয় তোমার, আল্লাহ বাইতুল্লাহর মুসাফির, আল্লাহ নবীর ঘর তওয়াফ করে এসেছে, নবীর জিয়ারত করে এসেছে। আয় রব্বুল আলামিন সফর বইয়া নাম হয় তোমার ব্যাংকে 5000 টাকা জমা হয়, দানকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের মধ্যে করলো 5, দোয়া করে দিলাম খাস। আল্লাহ সফর বইয়া সাহেবকে জান্নাতে নিয়ে খাওয়ায়ো কলিজা বুনা আর মাছ। সকলে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হয় জামিন। রব্বুল আলামিন তার সন্তান সন্ততি ফ্যামিলি সহ আল্লাহ বরকত দিয়া দাও। আজকে 5000 টাকা দান করছে, 5 কোটি টাকার বরকত তার কামাই রোজগার মধ্যে বরকত বাড়ায় দাও। সকলে বলুন আমিন। আল্লাহ আরেকজন 100 টাকা দানকে কবুল করো, মঞ্জুর করো। আরেকজন 200 টাকা দানকে কবুল করো। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ এই দানের উসিলায় সব পরিবার একসাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার পরম শ্রদ্ধেয় বাবাজি, আমি যাকে বাবাজি ছাড়া ডাক দিই না, আমাকেও বাবাজি